যে মানে হিন্দু ধর্মের হিন্দু সংস্কৃতির কি ওরা ঠেকা নিয়েছে? আরে বাবা, ওদের সব কিছুতে ও যে এত সাভারকার আর এইসব বলছিল, এটা তো ইতিহাস আমাদের। 1938-এ ভারতের বিভাজন ধর্মের ভিত্তিতে প্রথম সাভারকার দাবি করেছিল, তারপরে 1941 না 40-এ গিয়ে সেটা কবে এসেছিল দাদা? 1938-এ প্রথম। তার আগে কেউ আসেনি? 1938-এ প্রথম সাভারকার না, উনি মুসলিম লীগ তোমরা জানো না 41-তে তুলেছিল। আরে তোমরা ভুলে গেছো টুনেশন থিওরি কার? আরে বাবা তুই পড়ো, কবে মুসলিম লীগ কবে ডিমান্ড করেছিল? কবে তুমি বলতে পারছো, ও বলতে পারছে না। কবে ডিমান্ড করেছিল? ভোট ব্যাংকের দায় রয়েছে, কবে ডিমান্ড ভোট করেছিল? ব্যাংকের দায় রয়েছে। আরে বাবা কবে ডিমান্ড করেছিল? মুসলিম লীগের 1931 এর কি বক্তব্য ছিল? 31 না 41? আরে 31, এই তো 41 আটকে থাকবে। আরে বাবা কবে রেজোলিউশন বলো? 1858 থেকে হচ্ছে। রেজোলিউশন বলো, রেজোলিউশন। ইতিহাস আরে রেজোলিউশন বলো। তুমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কথা বলছো, আমি বলছি রেজোলিউশন কে নিয়েছিল? মুসলিম লীগের রেজোলিউশন 1941 সালে, আর সাভারকার গুজরাটের রেজোলিউশন দিয়েছিল হিন্দু মহাসভা 1938 সালে। এই টুনিশন যে 1938 সালে হিন্দু মহাসভা নিয়েছিল, এবং সাভারকারকে মানে নেহরুর নেতার নাম সাভারকার, নেহরুর নেতার নাম সাভারকার, নেহরু সেই জন্য দাবি মেনে নিয়েছিল। অদ্ভুত কথা ভাই। সিন্ধ প্রদেশ, এনডব্লিউএফপি এবং বাংলা, এই তিনটে জায়গায় মুসলিম লীগ আর হিন্দু মহাসভা জোট সরকার করেছে। জোট সরকার করেছে। এই সাভারকার হিন্দু মহাসভা সরকার ছিল। এক সেকেন্ড, পুজোর কেন আমরা ওরা? আমি একদম 10 সেকেন্ড করে যাব যে তুমি যাবে, তুমি এই অপারেশন সিন্দুর থিম দেখতে সজল ঘোষের পুজোয় যাবে? না না, আমার থেকে বড় যাবে কি যাবে? আমার কথা হচ্ছে সজল ঘোষ বা আমরা যবে থেকে লেবুতলার পুজো দেখে এসেছি, বা সজলদার বাবা প্রদীপ ঘোষের পুজো হিসেবেই আমরা জানতাম, তো সেটা কবে থেকে বিজেপির হয়ে গেল? যবে থেকে হয়েছে এই এজেন্ডাগুলো, ন্যারেটিভগুলো বিজেপির প্রপাগান্ডা কেন? বলো চেতলা অগ্রণী বলো, তোমরা যাবে? আমি বলছি, আমি তো দলগতভাবে হই হই করে বিজেপি ট্রাক ভোটে কোথাও দেয় না। আমি ব্যক্তিগতভাবে সব পুজো দেখি, আমি 200টার উপর পুজো ঘুরি। আমিও এই ক্ষেত্রে সজলদার পুজোতে সজলদা পাস দিলে অবশ্যই যাব, না হলে এত ভিড় হয় মানে আমার মেয়েটি হারিয়ে যাবে। আর অন্য ক্ষেত্রে সজলদার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে অত্যন্ত ভালো সম্পর্ক। এই সময় আগামী 10 দিন আমি কংগ্রেস, বিজেপি, তৃণমূল নই, আমি বাঙালি, আমি অষ্টমীর ভোগ খেতে চাই। এটাই হওয়া উচিত, এবং যেখানে পুজোর আমরা ওরা না থাক, ডেফিনেটলি পুজোকে, যেটা আমি শুরুতেও বলেছি, যে পুজোকে হাতিয়ার করে প্রচার, জনসংযোগ সব রাজনৈতিক দল তাদের মতো করে করতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে রাজনৈতিক তরজা, রাজনৈতিক তিক্ততা, তর্ক বিতর্ক যেগুলো সারা বছর ধরে থাকে, অন্তত এই পুজোর সময়টা তাতে একটু জ্যোতিচিহ্ন থাক, এটাই আমরা প্রার্থনা করব এবং সবাইকে শুভ শারদিয়া জানাবো। আগামীকাল দেবী পক্ষ শুরু হচ্ছে।